ওস্তাদের মার শেষ রাতে। আর এটা হয়েছে তহিদ আফ্রিদির সাথে। ভাই একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়ে দেন কিন্তু ছেড়ে দেন না। আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই। আমরা সবাই জানি তহিদ আফ্রিদি রোববারের দিন রাতে আটক হয়েছে। আলহামদুলিল্লাহ, এই আটক হওয়ার বিষয় নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করতেছে, আবার অনেকেই খুশি হচ্ছে। আপনারা যে যা করেন কোনো সমস্যা নাই, কিন্তু যারা দুঃখ প্রকাশ করতেছে আমি বলতে চাই তাদের ভিতরে বেঈমানের রক্ত জমাট আছে, তাদেরকে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসতে হবে। এজন্যই বললাম, এই তহিদ আফ্রিদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিপক্ষে ছিল। এই তহিদ আফ্রিদির কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর নির্যাতিত হয়েছে। এই তহিদ আফ্রিদির কারণে অনেক নারী, অনেক মেয়ে নির্যাতিত হয়েছে। আমরা তো সবাই জানি যে তহিদ আফ্রিদি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ইউটিউবার, কিন্তু এর পিছনে কি আছে, এর রহস্য কি, যদি আমরা বের করতে চাই, বের করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা সবাই জানি যে যেদিন তহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে, সে বলতেছে কোরআনের শপথ আমি পালাবো না, আমি উমরা করে আসছি। ভাই তুই যতবার উমরা করিস না কেন, তোর উমরা কখনোর জন্য কবুল হবে না আল্লাহর কাছে। এজন্যই কবুল হবে না যে তুই মানুষের হক নষ্ট করেছিস, তুই মানুষের মনে আঘাত করেছিস। তোর ওই মানুষের হক নষ্ট করলে জীবনেও কাবার চত্বরে, কাবার গিলাফে চুমো দিলে ওই উমরা কবুল হবে না। তার স্ত্রী নাকি প্রেগনেন্ট, তার ক্যান্সার, সে অসুস্থ, কত কাহিনী, কত কি দেখবেন। এরকম ঘটনা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মাসুদ ভাইয়ের সাথে ঘটেছিল। যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন তার স্ত্রী অসুস্থ ছিল, অনেক কাকুতি মিনতি করেছিল ছাড়ার জন্য, কখনো সেটা হয় না। এই ফ্যাসিবাদীর আমলে এই তহিদ আফ্রিদি যে আকাশ অপকর্ম করেছে, তার একটি একটি যদি লেখা শুরু করা হয় তা আপনি পড়ে পারবেন না। ডিবি হারুন আর রশিদের সাথে তার সম্পর্ক ছিল, এজন্যই যে অপকর্ম করার পরে সেখানে গিয়ে সমাধান করো।